দর্শক, ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছে আমি শোয়েব রহমান। শুরুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে চাকসু নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আজ প্রার্থীদের প্রাথমিক তথ্য যাচাই বাছাই কার্যক্রম চলছে নির্বাচন কমিশন কার্যালয়ে, এবং এরই মধ্যে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারাও কিন্তু তাদের প্রচার প্রচারণার যেই অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আজও দুটি পর্ষদ তারা তাদের পুরো প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, এবং এই সব কিছুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ সহ সবকিছু মিলিয়ে জানান দিচ্ছে যে চাকসু নির্বাচন আসন্ন। সেই নির্বাচন ঘিরে আজ আলোচনা করতে আমার সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমার ডান পাশে রয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন থেকে জিএস বা সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশিদুল হক দিনার, এবং আমার বাঁ পাশে রয়েছেন ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট সম্মিলিত জোট যেটি রয়েছে দ্রোহ পর্ষদ, সেই দ্রোহ পর্ষদ থেকে জিএস পদপ্রার্থী ইফাজ উদ্দিন আহমদ ইমু। আমরা শুরুতে একটু দিনারের সাথে কথা বলতে চাই। দিনার, নির্বাচন খুব আসন্ন, আপনারাও নিশ্চয়ই আপনাদের ইশতেহার তৈরি, প্রচারপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। আসলে কোন বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যেতে চাচ্ছেন? নির্বাচিত হলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আপনারা কাজ করতে চান আসলে? আচ্ছা, প্রথমে ধন্যবাদ এখন টিভির শ্রোতাদের। আমরা একটা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলে ইলেকশন করতেছি, পূর্ণাঙ্গ প্যানেলে। আমাদের প্যানেলে এখনো পর্যন্ত আমরা যেহেতু আমাদের এক এক যে ফিল্ডে এক্সপার্ট তাকে ওই সম্পাদকের জন্য আমরা মনোনীত করে দেন, আমরা প্যানেলটা গুছাইছি। সেই জন্য আমাদের প্রথমে টিম ওয়ার্কটা আমাদের ক্ষেত্রে জরুরি, যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং নাই। তো আমরা প্রথমে এটাতে একটু জোর দিচ্ছি, এবং সাথে সাথে আমরা একই সাথে আমাদের ইশতেহার এবং পরবর্তীতে আমাদের কোন কোন বিষয়, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক্সিস্টিং আসলে আমাদের এখানে হাজার প্রবলেম আছে। তো আমরা এখান থেকে প্রায়োরিটি বেসিসে কোনগুলো আমরা করতে পারবো, ছাত্র সংসদ চালু হলে কোন সমস্যাগুলো আমাদেরকে এখানে কি কাজ করার একটি সুযোগ আছে, এবং আমরা এই জায়গায় আমরা এখন মোটামুটি প্রস্তুতিমূলক কাজগুলো এই ধরনেরই করতেছি। এখন আপনি যদি বলেন কয়েকটা পয়েন্ট বলতে, আমাদের দেখেন এখনও পর্যন্ত আবাসনের আমাদের এখনও পর্যন্ত 18% রয়ে গেছে। এখন একটা 60-70 বছর ইউনিভার্সিটির এখনও পর্যন্ত 18% আবাসন, যদিও আমাদের ক্যাম্পাস 2300 করে। বুঝছেন, এটা একটু কন্ট্রাডিক্টরি অবস্থান। তো আমরা নির্বাচিত হলে চেষ্টা করবো, এবং স্বল্পমেয়াদ এবং দীর্ঘমেয়াদ দুইটা প্ল্যান যেন বিশ্ববিদ্যালয় এক্সিকিউট করে, এবং বিশ্ববিদ্যালয়কে আমরা ওই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে আমরা প্রয়োজন কর্পোরেট হাউস রিলিজ করবো, প্রয়োজন আমরা ইউজিসি রিলিজ করবো, এবং আমাদের বর্তমান যে হলগুলো আছে সেখানে বেশ কিছু জায়গায় এক্সটেনশন করার সুযোগ আছে। আমরা এসবগুলোতে আমরা জোর দিব। আর আরেকটা বিষয় আমরা আমাদের পরিবহনের ব্যাপক সমস্যা। আমাদের ক্যাম্পাসও আমাদের যেহেতু বিশাল, আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ এবং আমাদের ক্যাম্পাস যেহেতু শহর থেকে মোটামুটি 22 থেকে 25 কিলো দূরত্বে আছে, তাহলে এই পরিবহন সেক্টর কাজ করার মতো আমাদের অনেক অনেক জায়গা আছে। এবং এই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি টাইমগুলো নষ্ট হয়ে যায়, সবচেয়ে বেশি নষ্ট হয় আমাদের পরিবহনে। তো আমাদের এই জায়গায়ও ব্যাপক কাজ করার দরকার আছে, এবং আমরা যদি নির্বাচিত হয়ে এসব জায়গাগুলো কাজ করবো, এবং আমাদের শিক্ষার মান, আমাদের খাওয়া দাওয়ার মান, এবং আমাদের মেডিকেল সেন্টার দেখুন, আমাদের যেহেতু দূরত্ব, এবং হাটদারি যে আমাদের হাসপাতাল আছে সেটাও কিন্তু পর্যাপ্ত না। অনেক ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে শহরে চিকিৎসা করতে যাইতে অনেক সময় নষ্ট হয়ে যায়, এবং হয়তো যদি কোনো দুর্ঘটনা ঘটে হয়তো এই মধ্যে কেউ হয়তো মারাও যেতে পারে। তো আমরা এইসব জায়গাগুলোতেই ফোকাস করে আগাচ্ছি, এবং ইনশাল্লাহ সুন্দর একটা ইশতেহার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমাদের প্যানেল উপস্থাপন করবে, এবং আমরা জিতে এসে এটা বাস্তবায়ন করব। ধন্যবাদ আপনাকে। আমরা আমার পাশে যিনি রয়েছেন দ্রোহ পর্ষদ থেকে জিএস পদপ্রার্থী ইমু, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে একই প্রশ্ন যে আসলে আপনারা যদি নির্বাচিত হন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আপনারা কাজ করবেন, সেরকম দুটি পয়েন্ট যদি আমাদের বলতেন। আচ্ছা, দীর্ঘ 36 বছর পর আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে আমরা যে কাজটা নিয়ে আগাবো সেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে চাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের যাতে যৌক্তিক সমাধান করা হয়, একটা যৌক্তিক সংস্কার করা হয়। কারণ এই গঠনতন্ত্রে বলা হয়েছে আমাদের যিনি সভাপতি হিসেবে থাকবেন বিসি, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ওনার সিদ্ধান্ত যদি চূড়ান্ত বলে গণ্য হয়, আলটিমেটলি আমাদের শিক্ষার্থীদের হাতে কিছু থাকবে না। আমাদের দাবিগুলোর যে প্রতিফলন, সে প্রতিফলন ওই জায়গায় হবে না বলে আমরা মনে করি। এটা সংস্কার আগে করতে হবে। তারপর চাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ প্রতি বছর নির্দিষ্ট সময় পরপর যাতে চাকসু নির্বাচন হয়, এটা নিয়ে আমরা কাজ করব। তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক সমস্যাগুলো, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আছে, সেই সমস্যাগুলো আবাসন সমস্যা, আমাদের গবেষণায় বরাদ্দ নেই, তারপর আপনার যাতায়াত সমস্যা, তারপর আমাদের
আপনার লাইব্রেরিতে অনেক প্রকার সমস্যা আছে। তারপর আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা বর্তমান হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, যেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের 1500 প্লাস শিক্ষার্থীদের হচ্ছে কুপিয়ে জখম করা হয়েছে, আহত করা হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে 24 ঘন্টা নিরাপত্তা দিতে পারে, তারপর আমাদের যারা নারী শিক্ষার্থী আছেন তাদেরকে বলা হচ্ছে রাতে 10টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। তো এই নিয়মগুলো বাতিল করে প্রত্যেকটা শিক্ষার্থীর যাতে 24 ঘন্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারে, এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে ওনারা কি চান এই জিনিসগুলো সংগ্রহ করে আমরা হচ্ছে এইসব জিনিস নিয়ে হচ্ছে আমরা সিনেটে যদি আমরা যেতে পারি তাহলে হচ্ছে আমরা কাজ করবো এগুলো। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আপনারা যে দ্রোহ পর্ষদ সাজিয়েছেন সেখানে আসলে অন্তর্ভুক্তিমূলক বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, বা কতটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে আপনাদের প্যানেলটা, কি মনে করছেন? সেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু একটি পাহাড়ি অঞ্চলের পাশে অবস্থিত, এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে পড়তে আসেন, তাদের অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে নিশ্চিত করেছেন? আমরা প্রথম হচ্ছে গঠনতন্ত্রের প্রস্তাব দিয়েছিলাম, যাতে ওই যে স্পেশালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য একটা হচ্ছে আপনার এই অর্থাৎ প্রতিবন্ধী কল্যাণ বিষয়ক সম্পাদক যাতে একটা রাখা হয়, তারপর হচ্ছে আপনার আদিবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যাতে রাখা হয়। কিন্তু আমরা এর কোনো আপনার ওই জিনিসটার কোনো আপনার প্রতিফলন হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র সেখানে আমরা দেখতে পাইনি। তারপর আমাদের যে প্যানেল দ্রোহ পরিষদ, সেখানে আমরা প্রত্যেকটা ধর্ম, বর্ণ, তারপর নারী পুরুষ সবাইকে রাখার আমরা চেষ্টা করছি। আমাদের প্যানেল হচ্ছে একজন স্পেশালি চ্যালেঞ্জ শিক্ষার্থী আছেন, আদিবাসী শিক্ষার্থী আছেন, বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী আছেন, অর্থাৎ সবাইকে সাথে নিয়ে যে কাজ করার আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমরা ব্যক্ত করেছি ওই জায়গায়। ধন্যবাদ আপনাকে। দিনার, আপনিও যেটি বলছিলেন যে আপনাদের প্যানেলেও আপনারা যেখানে যোগ্য তাকে সেখানে বসানোর চেষ্টা করেছেন, তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার বিদ্যাপীঠ, সেখানে আপনারা এখানকার প্রধান কাজ হচ্ছে পাঠদান এবং নতুন জ্ঞান সৃজন। এই যে নতুন জ্ঞান সৃজনের জন্য যে গবেষণা কার্যক্রম রয়েছে সেইটাকে বেগবান করার জন্য আপনারা আপনাদের ইশতেহারে কী ধরনের প্রস্তাব রাখতে চাচ্ছেন আসলে? আমাদের যে শিক্ষা বাজেটগুলো পাস হয় প্রতি বছর, সেখানে হচ্ছে শিক্ষার জন্য খুব ন্যূনত 2-3% কাছাকাছি হচ্ছে বাজেটটা পাস করে গবেষণার জন্য সেখানে, এবং যে 2-3% পাস করে সেটাও আবার শিক্ষকদের গবেষণার জন্য, বুঝছেন। শিক্ষার্থীদের গবেষণার জন্য কোনো ধরনের বাজেটগুলো ওখানে উপস্থাপন করা হয় না। আমরা আমাদের গবেষণা যিনি হচ্ছে তিনি আমাদের হচ্ছে মেরিন সায়েন্স ফ্যাকাল্টির আমাদেরই বড় ভাই খালিদ ভাই, সে হচ্ছে এই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করতেছে এবং সে এটার একটা স্মার্ট একটা ইশতেহার তৈরি করতেছে। এবং হচ্ছে আমি একটা পয়েন্ট বলে আমাদের হচ্ছে ছাত্রদের জন্য গবেষণা বাজেট নিয়ে আসবে, এবং সাথে সাথে হচ্ছে এবং প্রত্যেকটা টিচারের আন্ডারে হচ্ছে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এবং হচ্ছে যে এই যে আমাদের পাঠদানের জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে নিয়োগ করবে, এবং টিচার যে তাদেরকে একটু গাইডলাইন্স করবে তাদেরকে কীভাবে হচ্ছে কাজগুলো করবে। আমাদের এটা আমরা বৈজ্ঞানিকও হইতে পারে, এবং তাদের গবেষণার জন্য আলাদা করে তাদেরকে বরাদ্দ দিয়েও তাদেরকে কাজ করা নিতে পারে, সুপারভাইজার নিয়োগ করে। তা আমাদের তাহলে এবং আমরা সহ মিলে হচ্ছে আমরা গবেষণার জন্য যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট আসে, এবং হচ্ছে গবেষণার জন্য পর্যাপ্ত আমাদের ক্যাম্পাসে মোটামুটি যে পরিবেশ সেটা হচ্ছে অনেকটা গবেষণা বান্ধব। কিন্তু আসলে আমরা ওভাবে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আমরা স্টুডেন্টরা ওই জায়গায় নিয়ে যেতে পারি না। আমরা এখন সম্মিলিতভাবে চেষ্টা করব যেন হচ্ছে গবেষণা বান্ধব এবং হচ্ছে নতুন যে জ্ঞান সৃষ্টি এটা যেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই সৃষ্টি হয়, সেজন্য। ধন্যবাদ আপনাকে। ইমু, আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সময় বহু বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করার জন্য আসতেন, কিন্তু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতি কম। সেটা নিশ্চয়ই শিক্ষার মান কিংবা এখানকার সামগ্রিক যে গবেষণা পরিবেশ সেসবও হয়তো অনেকটা দায়ী হয়ে থাকতে পারে। আপনারা কি মনে করছেন, কেন বিদেশি শিক্ষার্থীরা আসছেন না, এবং সেই বিষয়টাকে আকৃষ্ট করতে আপনারা কি পদক্ষেপ নেবেন, বা আদৌ কোনো পদক্ষেপ নেবেন কিনা চাকসুতে নির্বাচিত হলে? আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিগত সময়ের দিকে যদি যাই, আমরা আওয়ামী লীগের সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিমাণ সংঘাত, মারামারি, এসব ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় আর কিছু হয়েছে বলে আমরা মনে করি না। তো ওইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে থাকার কারণ হচ্ছে আমাদের যারা বাইরের শিক্ষার্থী আছেন ওনারা হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে আমি মনে করি। আর আমরা বরাবর সময় এইসব নিয়ে হচ্ছে বিগত সময়গুলোতে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে আসছি। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ যারা বাম সংগঠন আছেন ওনারা একসাথে আমরা মার্চ করেছি। তো ভবিষ্যতে হচ্ছে আমরা যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার যে মান, সেই মানকে উন্নত করে গবেষণায় বরাদ্দ দিয়ে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, আমাদের বর্তমান যে ইন্টারিম সরকার, সেই ইন্টারিম সরকারের সময় হচ্ছে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র জিডিপির 1.53%, যেটা খুবই অপ্রতুল বলে আমরা মনে করি। যে জায়গায় আপনার ওই যে ইউনিসেফ বলেছেন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তাদের একটা দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য কমপক্ষে 8% বরাদ্দ দিতে হবে। তো আমাদের জাতীয়ভাবে হচ্ছে যাতে মিনিমাম যাতে 8% বরাদ্দ দেওয়া হয়, এটা নিয়ে হচ্ছে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে গবেষণা খাতে যাতে বরাদ্দ বাড়ানো হয়, এই বরাদ্দ বাড়িয়ে যদি হচ্ছে আপনার সংঘাতের রাজনীতি যাতে আমরা বন্ধ করতে পারলে হচ্ছে বাইরের শিক্ষার্থীরা এই জায়গায় হচ্ছে আগ্রহ দেখাবেন বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। দিনার, আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনের যেই সেই ট্রেন তো যাত্রা শুরু করেছে, কিন্তু মাঝখানে আবার বিরতি, মাঝখানে দুর্গাপূজার একটি বড় লম্বা বিরতি রয়েছে। সেই বিরতি আসলে আপনাদের যেই স্পিড সেইটাকে কিছুটা বাধাগ্রস্ত করবে কিনা, কি মনে করছেন আসলে?
হ্যাঁ, এটা অবশ্যই আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের আরও ২-৩ মাস আগ থেকে যখন বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের সময় হতো, আমরা তখন একটাই দাবি করতাম যেন সেপ্টেম্বরের মধ্যে যেন ইলেকশনটা মানে বন্ধের আগে যেন ইলেকশনটা হয়ে যায়। তো তারা গড়িমসি করে এমন সময়ে ইলেকশনটা দিছে যার ইলেকশনের আগে প্রায় আমার ১০ দিন মতো ক্যাম্পাস বন্ধ। আসলে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দূর দূরান্ত থেকে বিভিন্ন স্টুডেন্ট আসে এবং হচ্ছে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছে, তাদের যে পূজা পার্বণ তারা তো যাবে। এখন হচ্ছে এমন সময়ে আসলে নির্বাচনটা অবশ্যই একটু হালকা বাধাগ্রস্ত করবে। তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানাবো আরও যেন ২-১টা দিন যদি নির্বাচন পিছাই দিয়ে হলেও আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এবং আমাদের মোটামুটি যেন 80% শিক্ষার্থী যেন অংশগ্রহণমূলক একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সেটা যেন আমাদের থাকবে। ইমু, আপনার কাছে জানতে চাই যে আপনারা নিশ্চয়ই নির্বাচনে দাঁড়ানোর সময়টাতে ভোটারদের ক্যারেক্টার বিশ্লেষণ করেছেন। তো আপনাদের সেই বিশ্লেষণে আপনারা কি মনে করছেন যে নির্বাচনে জয়ী হয়ে আসার ক্ষেত্রে কোন বিষয়টা প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে পারে বলে আপনারা ধারণা করছেন? যে জিনিসটা আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে খেয়াল করছেন যারা দীর্ঘ সময় ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কারণে বিভিন্ন দাবি দেওয়া সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, এই জিনিসটা হচ্ছে ওনারা খেয়াল করছেন। তো আমরা বিগত সময়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং প্রত্যেকটা দাবি দেওয়ায় আমরা হচ্ছে চাকসু নির্বাচনে জয়ী হই আর না হয় আমরা ভবিষ্যতের দিনগুলোতে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো এবং এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করতেছে। আর যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইন্সপায়ার করে সেটি হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা আমরা হচ্ছে আমেজ দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আপনার যুক্তি থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টিতে হচ্ছে একটা আমেজ দেখতে পাচ্ছি। সবার একটা অন্তর্ভুক্তিমূলক পক্ষপাতহীন যদি একটা চাকসু নির্বাচন দেওয়া যায় তাহলে হচ্ছে আমরা মনে করি আগামীতে আমাদের যে দাবি দেওয়া সেটি হচ্ছে সিনেটে উত্থাপন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা কাজ করেছেন দীর্ঘদিন ধরে তাদেরকে এই শিক্ষার্থীরা বেছে নেবে। সেক্ষেত্রে দিনার আপনার কি মনে হয় যে আসলে জুলাই আন্দোলনে আপনাদের একটা ভূমিকার কথা ক্যাম্পাস জুড়ে প্রচলিত রয়েছে এবং সেই জায়গা থেকে আপনারাও বলেছেন প্যানেল সাজানোর ক্ষেত্রে আপনারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন এবং যোগ্য তাদেরকে আপনারা প্রাধান্য দিয়েছেন। জুলাই আন্দোলনে ভূমিকা চাকসু নির্বাচনের জয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? হ্যাঁ, আচ্ছা, আসলে শুধুমাত্র যে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারাই চাকসুতে নির্বাচিত হবে বা নির্বাচনের জন্য যোগ্য এমনটা নয়। আমাদের এখানে চাকসুতে সকল প্যানেলে যেসব প্রার্থীগুলো আছে সবাই বেশিরভাগ হচ্ছে মানে আমাদের জুলাইয়ের যোদ্ধা আমাদের। তো হচ্ছে এখান থেকে যেই জিতুক না কেন জুলাই জিতবে এবং এটা একটা বিষয়। আর হচ্ছে শুধুমাত্র জুলাই দিয়ে পোলাপান জাজ করবে না, তার আগে এবং পরে যারা ছাত্রদের অধিকার আদায়ের জন্য মানে বলিষ্ঠ ছিল তাদের থেকেই বাছাই করবে। এবং হ্যাঁ, একই সাথে জুলাইটা একটা অবশ্যই এটা কোষ্ঠী পাথর, এটা তো দেখবে হচ্ছে আসলে তার পজিটিভ রুল ছিল নাকি নেগেটিভ রুল ছিল। এই যে আমাদের যতটুকু আমাদের সামর্থ্য ছিল আমরা জুলাই শিক্ষার্থীদের পাশে আমরা আমাদের পাশেই ছিলাম। ইমো, আপনার কাছে শেষ প্রশ্ন যে আসলে পরিবেশটি আপনি কতটা সন্তুষ্ট? খুব সংক্ষেপে জবাব দেবেন, আমাদের সময় খুব কম। পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? আপাতত হচ্ছে আমরা সব কিছু পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি জাকসুর কথা বলি আমরা পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার দেখতে পেয়েছি যেখানে হচ্ছে আপনার কারচুপির হচ্ছে একটা অভিযোগ আসছে। তো ওই জিনিসটা যাতে না হয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নানামাত্রিক দাবি দেওয়া পেশ করেছি। সেই দাবি দেওয়াগুলো যাতে আপনার বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়ন হলে হচ্ছে আমরা একটা পক্ষপাতহীন চাকসু নির্বাচন আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে সাথে নিয়ে আমাদের যে লড়াই সেই লড়াই সংগ্রামের আপনার যে প্রতিফলন সেটি হচ্ছে আগামী চাকসু নির্বাচন হবে বলে আমি মনে করছি। একেবারে 10 সেকেন্ডে জানতে চাই যে পরিবেশ নিয়ে আপনার ভাবনাটা কি, নির্বাচনের পরিবেশ নিয়ে? নির্বাচন পরিবেশ বর্তমান পর্যন্ত ঠিকঠাক আছে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কালকে আমাদের সাথে মত বিনিময় করবো, হয়তো ওখানে জানাবো আমরা স্বচ্ছ ব্যালট পেপার চাই এবং কি সাথে হচ্ছে যেন যেসব ছোটো ছোটো অভিযোগগুলো ডাকসু এবং জাকসুত আসছে সে ধরনের কোনো ধরনের অভিযোগও যেন আমার ক্যাম্পাসে না আসে। যেহেতু আমাদের ক্যাম্পাস একটু ভেতরে, তাহলে যদি আমাদের নিরাপত্তা দিতে যদি পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সংকোচবোধ করে সেক্ষেত্রে অপারগতা দেখায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সেনাবাহিনীরও যেন সহায়তা নেই। ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজ ক্যাম্পাসের ভোট অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমরা আপনাদের বক্তব্যগুলো প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভবিষ্যতে প্রশাসন আপনাদের ভাবনাগুলো আমলে নেবেন এবং সেই সাথে 36 বছর অর্থাৎ প্রায় 3 যুগ পরে যে চাকসু নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে, সেই প্রত্যাশায় আজকের মতো ক্যাম্পাসের ভোট থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো প্রার্থীদের নিয়ে এই সবুজ শ্যামল ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।